আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটির সাথে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব ইউজ টু সম্পর্কে। ইউজ টু এর ব্যবহার এবং ইংরেজিতে বাক্য তৈরি করা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, ইউজ টু অতীতের অভ্যাস বোঝাইতে, অর্থাৎ অতীতকালে কোনো কাজ নিয়মিত করা হতো, এইরকম অর্থ প্রকাশ করা হয় ইউজ টু দিয়ে। যখন ইউজ টু দিয়ে ব্যবহৃত হয় তখন দেখো বাংলা ক্রিয়া শেষে তাম, তে, তেন ইত্যাদি থাকে। যেমন আমি সিগারেট খেতাম, এখানে দেখো বাংলা ক্রিয়া শেষে তাম অংশটি আসছে এবং সিগারেট কিন্তু অতীতকালে নিয়মিত খাওয়া হতো। এই বাক্যের মধ্যে বোঝানো হয়েছে অতীতকালে কিন্তু সিগারেট নিয়মিত খাওয়া হতো। ওকে, তারা নদীতে মাছ ধরতেন। দেখো বাংলা ক্রিয়া শেষে হলো ধরতেন এবং শেষে দেখো তেন অংশটি আছে। দেখো তেন অংশটি আছে। আর এখানে মাছ কিন্তু অতীতকালে নিয়মিত ধরা হতো। ওকে, যখন আমরা অতীতকালে নিয়মিত কোনো কাজ করা হয় এরকম বোঝায়, তখন আমাদেরকে ইউজ টু ব্যবহার করতে হবে। তাহলে এখন ইউজ টু দিয়ে এক্সাম্পল দেখো। রাকিব ইউজ টু সুইম ইন দ্য রিভার। রাকিব নদীতে সাঁতার কাটতেন। ইউ ইউজ টু ডু বিজনেস। আপনি ব্যবসা করতেন। ইউ ইউজ টু প্লে ফুটবল। তুমি ফুটবল খেলতে। এখানে দেখো প্রত্যেকটি ইংরেজি বাক্যের মধ্যে কিন্তু ইউজ টু ব্যবহৃত হয়েছে এবং বাংলা কি আসে দেখো তেন, তেন অংশটি আছে। এবং দেখো প্রত্যেকটি বাক্যের মধ্যে কিন্তু অতীতকালে নিয়মিত অভ্যাসজনিত করা হয় এরকম বোঝানো হয়েছে। যখন এরকম বোঝানো হয় তখন আমাদেরকে ইউজ টু ব্যবহার করতে হবে। তাহলে ইউজ টু দিয়ে আরো এক্সাম্পল দেখো। নজরুল ইউজ টু রাইট পোয়েমস। নজরুল কবিতা লিখতেন। দে ইউজ টু ক্যাচ ফিশ। তারা মাছ ধরত। শি ইউজ টু এক্সারসাইজ রেগুলারলি। তিনি নিয়মিত ব্যায়াম করতেন। এ হলো ইউজ টু দিয়ে বিস্তারিত আলোচনা। তোমাদের যদি ইউজ টু দিয়ে কিন্তু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব তোমাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।